সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে এবার জানাবো যে আমরা তাশাহুদের মাধ্যমে আমরা কি পড়লাম। এত বছর যাবত আত্তাহিয়াতু পড়লাম, এটার অর্থটা কি আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে যে এর অর্থটা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থাৎ যাবতীয় অভিবাদন আল্লাহর জন্য, যাবতীয় সালাত আল্লাহর জন্য, ওয়াত তাইয়্যিবাত এবং যাবতীয় পবিত্র আমল, যে আমলগুলো আল্লাহর কাছে পবিত্র, এই সমস্ত আমল হচ্ছে আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত আল্লাহর বরকত আপনার উপর নাযিল হোক। এটা আমরা তাশাহুদের মধ্যে পড়ি। আর আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা নামাজের শেষ বৈঠকে তাশাহুদের মধ্যে পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তাদের উপর শান্তি বর্ষিত হোক যারা হচ্ছে আল্লাহর সালেহ বান্দা, যারা আল্লাহর নেককার বান্দা। সমস্ত এই পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নেককার বান্দা রয়েছে, যত ঈমানদার রয়েছে, সমস্ত ঈমানদারদের জন্য আমরা নামাজের তাশাহুদের মধ্যে দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আল্লাহর নেককার বান্দা, তাদের উপর আল্লাহর শান্তি এবং রহমত নাযিল হন। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলের জন্য কিন্তু দোয়া করি। তারপরে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। আমরা যে আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ, এটাকে তাশাহুদ বলা হয়। এই তাশাহুদ যে আমরা পড়ি, আমরা কি কোনোদিন একটু চিন্তা করেছি যে এই তাশাহুদের অর্থটা কি আসলে? এগুলো আমরা দোয়া মনে করে পড়ি, কিন্তু এটার অর্থ আমরা জানি না। অর্থ না জানার কারণে নামাজের মধ্যে আমরা মনোযোগ ধরে রাখতে পারি না, আমাদের মন এদিক সেদিক চলে যায়, অনেক ধরনের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে এসে বাসা বাঁধে। সম্মানিত হাজিরিন, এটার অর্থ আমাদেরকে জানতে হবে। তারপরে দরুদ, এটার অর্থ আমরা জানি না। দোয়া মাসুরা, এটার অর্থ আমরা জানি না। সালাতের ক্ষেত্রে দোয়া মাসুরার অর্থ হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া সমূহ, এবং কোরআনের দোয়া আপনি সেখানে পড়তে পারবেন। একটা জিনিস জেনে রাখেন, নামাজের শেষ বৈঠকে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। অনেকে আছে নামাজ শেষ করে খুব তাড়াতাড়ি শেষ করে মোনাজাতের মধ্যে দোয়া করে। মোনাজাতে আপনি দোয়া করেন, কোনো সমস্যা নেই, আমি এই ক্ষেত্রে আপনাকে বাধা দিচ্ছি না, কিন্তু নামাজের মধ্যে দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। বুঝতে পারছেন কথা? আপনি ডাক্তারের চেম্বারে গিয়ে আপনার সমস্যার কথা বলবেন নাকি বাইরে এসে বলবেন? আপনি ভিতরে গিয়ে বলবেন। একটা উদাহরণস্বরূপ বললাম, নামাজের শেষ বৈঠকে আপনার সময় আছে, আপনি যত পারেন আপনি দোয়া করেন। দোয়া মাসুরা মানে হাদিস কোরআনে বর্ণিত দোয়া সমূহ আপনি সেখানে বলতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে করে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনে বর্ণিত দোয়া, হাদিসের দোয়া আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া কলবান খাশিয়া রিজকান তাইয়্যিবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে করে আপনি আপনার ইচ্ছা মতে, আপনি সুন্নতে দাঁড়িয়েছেন, আপনি ইচ্ছা মতে আপনি দোয়া করেন, কোনো সমস্যা নেই, আপনি দোয়া করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। শুধুমাত্র রুকুতে এবং সিজদায়, আপনার রুকুতে এবং সিজদায় কোরআনের আয়াত পাঠ করা নিষিদ্ধ। রুকুতে এবং সিজদায় কোরআনের আয়াত পাঠ করা নিষিদ্ধ। আর বাকি সব আপনার যখন আপনি তাশাহুদের শেষ বৈঠক যখন করবেন, তখন আপনার ইচ্ছা মতো আপনি দোয়া করেন, কোনো সমস্যা নাই। এই দোয়াগুলো